কোরআন থেকে কেউ যদি মুখ ফেরায়, নাস্তিক মুরতাদদের অনুসরণ করে মুসলিম আদর্শ থেকে দূরে সরে যায়, বুঝতে হবে সে আল্লাহর হেদায়েত থেকে দূরে সরেছে। কতক্ষণ ঠিক কিনা? কারণ এই কোরআন হলো একটা মধু, আর যারা এই কোরআনের তাফসীর মাহফিলে বসে এরা প্রত্যেকেই হলো এই মধুর মৌমাছি। অতএব কোরআন নামক এই মধু আহরণ করতে এসে যদি কোন বেঈমান, কোন কাফের মুশরিক যদি এই মৌমাছিদেরকে ঢিল দেয়, বাংলা জমিনে তাদের জায়গা হয় না, মামুর বাড়ি পালাইতে হয়। কতক্ষণ ঠিক কিনা? বার্ধক্যে পৌঁছলে যৌবনে ফিরতে পারে না, যৌবনে পৌঁছতে তারুণ্যে ফিরতে পারে না, কৈশোরে পৌঁছলে শৈশবে ফিরতে পারে না। কিন্তু গুনাহ করে, অন্যায় করে, পাপাচার করে, হত্যা, লুণ্ঠন, জিনা, ব্যভিচার সব কিছু করার পরেও যদি আল্লাহর এই কোরআনের সামনে আত্মসমর্পণ করে তওবা করে, সে নিষ্পাপ হয়ে আমার মালিক আল্লাহর জান্নাতে যেতে পারে। ঠিক কিনা বলেন? فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
حميد আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম কালিমাত শুকর আদায় করেছি আমাদের মহান মালিক, মহান মনিবের দরবারে, যিনি আমাদের হায়াতের মালিক, মৌতের মালিক, যিনি আমাদের সফলতার মালিক, বিফলতার মালিক, যিনি আমাদের হাসাবার মালিক, কাঁদাবার মালিক। আপনারা বিক্ষিপ্তভাবে অল্প পরিসরেও যে কজন আছেন আপনাদেরকে জিজ্ঞেস করেছি, আমাদের সুখ দুঃখ, ভালো মন্দ, সফলতা বিফলতা, এই সব কিছুর একচ্ছত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? সেই মালিকের প্রতি আমাদের ভালোবাসা আছে কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? মালিকের ভালোবাসা আমাদের কম নাই, আছে বেশি। মালিকের বান্দা আমরা, তিনি হলেন আমাদের মনিব, আমরা হলাম তার গোলাম, ঠিক কিনা? অতএব গোলামের কাজই হলো মনিবের অনুকরণ অনুসরণ করা, মনিবের বাধ্য হয়ে জমিনে চলাফেরা করা। সেই মহান মালিক, মহান মনিবের সন্তুষ্টে আপনাদেরকে শুরুতে একটু কষ্ট দিব। সেই আল্লাহর মহাব্বতে একটু আল্লাহু আকবার বলতে বলতে দাঁড়ায় যান তো দেখি। দাঁড়ান, সবাই দাঁড়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু সামনে আসেন, সামনে আসেন, আসেন, আগে আসেন, সামনে একদম আমার সামনে আসেন, আসেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। আমরা শুনতে আসছি কোরআন। কি শুনতে আসছি বলেন সবাই? কোরআন শুনতে আসছি। কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশেষ হেদায়েতের কিতাব, ঠিক কিনা বলেন? কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ হেদায়েতের কিতাব। এই কোরআন এসেছে সমগ্র মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য। কোরআন এই পৃথিবীতে আসছে গুমরাহের জন্য না হেদায়েতের জন্য? আমরা সবাই হেদায়েত চাই কিনা? আপনারা বললেও আমার মনে হবে চান, না বললেও মনে হবে চান। তার কারণ হলো প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে তো হেদায়েতটাই চাই, কথা কোন ঠিক কিনা? আর হেদায়েত দেওয়ার জন্যই তো আল্লাহ আমাদেরকে দান করেছেন 30 পারা কোরআন, ঠিক কিনা? আজকের এই কোরআনের সুন্দর ইসলামী মাহফিল, ইসলামী জালসা, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে কেন্দ্র করে। আল্লাহু আকবার বলেন। কোরআন যে এসেছে সমগ্র মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য, আল্লাহ পাক বলেন হুদাল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস। এই কোরআন আমি নাজিল করেছি মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য। একটু চিল্লায় বলেন, হেদায়েত দেন কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? এতটুকু আওয়াজে বলবেন, যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক ইসলামী মাহফিল, অবশ্যই মহিলা প্যান্ডেল আছে। কোথায় এটা? কাছে? মাশাআল্লাহ, আপনাদের সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক বা ঠিকের আওয়াজ যেন অন্তত মহিলা প্যান্ডেল পর্যন্ত যায়। রাজি আছেন? আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে হবে ইনশাআল্লাহ। তাহলে কোরআন আল্লাহ দিয়েছেন হুদাল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস। সমগ্র মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য নাজিল হয়েছে কোরআন। আর নাজিলটা করেছেন কে? আল্লাহ। সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি বলেন তো কারা? আমরা। আওয়াজ করে বলেন কারা? আমরা। এখন স্রষ্টা বলেন আল্লাহ, আর সেরা সৃষ্টি হলাম আমরা, ঠিক কিনা? এখন আল্লাহ তিনি হলেন স্রষ্টা, আর সেরা সৃষ্টি আশরাফুল মাখলুকাত হলাম আমরা। আমরা হলাম গোলাম, আর আল্লাহ হলেন মনিব। এখন এই গোলাম আর মনিবের মাঝের সম্পর্কটা যেন বিচ্ছিন্ন না হয়, গোলাম আর মনিবের সাথে সম্পর্কটা যেন দূরত্বে না হয়, এজন্যই আল্লাহ কোরআনে কারীম আমাদের রাসূল, আমাদের হাবিব, আমাদের নবী রূপে নাজিল করেছেন,
যাতে করে এই কোরআনের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শক্ত হয়। সুবহানাল্লাহ বলে। যাতে করে কোরআনের মাধ্যমে বান্দা আল্লাহর কাছের হয়। তার মানে আমরা বুঝতে পারি যে কোরআন থেকে দূরে সরে সে কার কাছ থেকে দূরে সরে? এই তো ঘুমাচ্ছেন মনে হয়। কোরআন থেকে যে দূরে যায় সে কার কাছ থেকে দূরে যায়? কারণ কোরআনের কাছে গেলে সে কার কাছে যায়? কোরআনের নিকটবর্তী হলে সে কার নিকটবর্তী হয়? কোরআন থেকে কেউ যদি মুখ ফিরায় নাস্তিক মুরতাদদের অনুসরণ করে মুসলিম আদর্শ থেকে দূরে সরে যায়, বুঝতে হবে সে আল্লাহর হেদায়েত থেকে দূরে সরেছে। কথা কোন ঠিক কিনা? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। ও নবী, আমি আপনার উপরে এমন একটি কিতাব নাযিল করলাম, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে অন্ধকার থেকে, জুলুমের অন্ধকার থেকে, অত্যাচারের অন্ধকার থেকে, নিপীড়নের অন্ধকার থেকে, জিনা ব্যভিচারের অন্ধকার থেকে, হত্যা লুণ্ঠনের অন্ধকার থেকে, এই সমস্ত পাপাচার সমস্ত অন্ধকার থেকে আমার বান্দা বান্দিকে আপনি এই কোরআনের মাধ্যমে হেদায়েতের পথ অর্থাৎ আলোর পথ অর্থাৎ আমার জান্নাতের পথের সন্ধান দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য, ঠিক কিনা বলেন? কোরআন এসেছে মানুষকে গুমরাহ থেকে, পথভ্রষ্ট থেকে হেদায়েত তথা আল্লাহর জান্নাতের পথের সন্ধান দিতে, ঠিক কিনা বলেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়েছেন, ও আমার নবী, আপনি আমার বান্দা বান্দির সামনে কোরআনে কারীম তেলাওয়াত করেন, কোরআনে কারীমের তাফসীর করে ব্যাখ্যা করে কোরআনে কারীমের প্রত্যেকটা বিধানকে আপনি স্পষ্ট করে করে আমার বান্দা বান্দিকে আপনি শোনাই দেন, যাতে করে আমার বান্দা বান্দিরা কোরআনে কারীমের কাছে আত্মসমর্পণ করে। কারণ কোরআন এটা হলো একটা পরশ পাথর, ঠিক কিনা বলেন? কোরআনে কারীম এমন একটা পরশ পাথর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই কোরআনের সামনে জিরো অবস্থায় মস্তকটা অবনত করে হেদায়েতের প্রত্যাশা নিয়ে চলে আসে, আল্লাহ 30 পারা কোরআন এমন একটা পরশ পাথর আসবে জিরো হয়ে, কোরআনে কারীম তাকে মুহূর্তের মধ্যেই হিরো বানাই দিয়ে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এই কোরআন নাজিল হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মানুষের জীবনে মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসে তখন সর্বপ্রথম তার শুরু হয় শৈশবকাল। চিল্লা বলেন তো কি কাল? এরপরে আসে কৈশোর, এরপরে আসে তারুণ্য, এরপরে আসে যৌবন, এরপরে বার্ধক্য। এটাই তো মানুষের জীবন যাত্রা। শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন, এরপরে বার্ধক্য। রং ধরা যৌবন, জং ধরে শেষ। এবার একটু বলেন আওয়াজ করে, মুসলমানের কণ্ঠে আপনারা বলবেন, আল্লাহ কোন বান্দা বান্দি যখন একবার বার্ধক্যে পৌঁছে যায়, হাজারো চেষ্টা করলেও কি সে আর যৌবনে ফিরতে পারে? যেভাবে বললেন মনে হয় আপনারা পারবেন, না পারলেও তো মনে মনে শখ ঠিকই আছে। কথা ঠিক কিনা? একবার বার্ধক্যে চলে আসলে হাজারো চেষ্টা করলেও সে আর যৌবনের মুখ দেখবে না। যে একবার যৌবনে চলে আসছে সে আর তারুণ্য দেখবে না। যে একবার তারুণ্যে চলে আসছে সে আর কৈশোরে কি জিনিস দেখবে না। যে একবার কৈশোরে পৌঁছে গিয়েছে সে আর শৈশব কি জিনিস
আর কোনো দিন দেখবে না। এটা তো আমাদের জীবনের খেলা, ঠিক কিনা? বার্ধক্যে পৌঁছে গেলে যৌবনে পৌঁছা যায় না, যৌবনে পৌঁছে গেলে তারুণ্যে ফেরা যায় না, তারুণ্যে পৌঁছে গেলে কৈশোর আর শৈশবে ফেরা যায় না। কিন্তু এই যে নিয়ম, এটা শুধু প্রাণীকুলের সাথেই খাস। একটা মানুষ যখন সে চুরি করে, জিনা করে, ব্যভিচার করে, হত্যা করে, সম্পদ লুণ্ঠন করে, এমন কোনো পাপ নাই যে পাপ এবং অপকর্ম সে করে নাই। এই পাপ, অন্যায় এবং অপকর্ম করতে 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 এই ব্যক্তি যদি জাহান্নামের দ্বার প্রান্তেও পৌঁছে যায়, আওয়াজ করে বলেন তো 30 পারা কোরআন এই কোষ্ঠী পাথরের কাছে এসে যদি সে আত্মসমর্পণ করে, সে হেদায়েত পেয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ থাকে কি থাকে না? চিল্লায় বলেন, থাকে কি থাকে না? বার্ধক্যে পৌঁছলে যৌবনে ফিরতে পারে না, যৌবনে পৌঁছতে তারুণ্যে ফিরতে পারে না, কৈশোরে পৌঁছলে শৈশবে ফিরতে পারে না। কিন্তু গুনাহ করে, অন্যায় করে, পাপাচার করে, হত্যা, লুণ্ঠন, জিনা, ব্যভিচার সব কিছু করার পরেও যদি আল্লাহ এই কোরআনের সামনে আত্মসমর্পণ করে তওবা করে, সে নিষ্পাপ হয়ে আমার মালিক আল্লাহর জান্নাতে যেতে পারে। ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ আমরা এখানে যারা আছি, একটা লোকও কি হাত তুলে বলতে পারবে আমার জীবনে কোনো গুনাহ নেই? পারবে? কেউ পারবে। কেউ হয়তো কম, কেউ হয়তো বেশি, কিন্তু গুনাহ নাই এই কথা বলার সাহস আমাদের কারোই নাই। ঠিক কিনা বলেন? রাসূল এসেছিলেন কোরআন নামক এই কোষ্ঠী পাথর দিয়ে আমাদের গুনাহগুলো, অন্যায়গুলো, পাপগুলো, অত্যাচারগুলো মুক্ত করে স্বচ্ছ একজন মানুষ রূপে পরিণত করে আল্লাহর জান্নাতের মালিক বানানোর জন্য। ঠিক কিনা বলেন? রাসূল সারাটা জীবন তিনি সাহাবা কিরামদের মাঝে, কাফের মুশরিকদের মাঝে কোরআনের এই সঠিক মেসেজগুলো দিয়েছেন। আর এই কোরআন, এটা একটা মধু। কোরআন কি বলেন? এটা একটা মধু। মধু পান করলে যেমন স্বাদ লাগে, প্রশান্তি আসে, নিজের ভিতরে একটা সজীবতা ফিরে আসে, কোরআনের তিলাওয়াত শুনলে, কোরআনের তাফসীর শুনলে, কোরআনের ব্যাখ্যা শুনলে, কোরআনের মাহফিলে বসলে মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে। ঠিক কিনা বলেন? কারণ এই কোরআন হলো একটা মধু। আর যারা এই কোরআনের তাফসীর মাহফিলে বসে, এরা প্রত্যেকেই হলো এই মধুর মৌমাছি। ঠিক কিনা? অতএব কোরআন নামক এই মধু আহরণ করতে এসে যদি কোন বেঈমান, কোন কাফের মুশরিক যদি মৌমাছিদেরকে ঢেল দেয়, বাংলার জমিনে তাদের জায়গা হয় না, মামুর বাড়ি পালাইতে হয়। কথা বল ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন এই কোরআন নামক মধু নিয়ে মৌমাছি তালাশ করেছে। মৌমাছি হয়েছেন আবু বকর, মৌমাছি হয়েছেন উমর, মৌমাছি হয়েছেন উসমান, আলী। তারা এমন ভাবে এই মধু নামক চাক থেকে সংগ্রহ করেছেন মধু, দুনিয়াতে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা জীবন যার রহমত, পুরোটা জীবন যার বরকত। রাসূলের প্রতিষ্ঠান মাদ্রাসা, এখানে তো রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ এবং আল্লাহর কোরআনের কথা এবং কোরআনের বাণীগুলো পড়ানো হয়। ঠিক কিনা বলেন? যে কোরআনটা রাসূলের উপরে নাযিল হয়েছে, বরকতে ঘেরা, রহমত মাগফিরাতে ঘেরা, যার চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা দূর হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তিনি ছিলেন সুঠাম দেহের অধিকারী একজন মানুষ, সুঠাম দেহের অধিকারী একজন মানুষ। চুলগুলো ছিল কোকড়ানো কোকড়ানো, কপালটা ছিল বড় চৌড়া, তার ভ্রু ছিল ধনুকের মতো হালকা বাঁকা। সুবহানাল্লাহ। নাকটা ছিল খাড়া, নাকের ছিদ্র ছিল বড় বড়, তার ঠোঁটটা ছিল
গোলাপি রং, চোখের পাপড়িটা ছিল ফুটন্ত গোলাপের মতো, আল্লাহু আকবার। ঠোঁটটা ছিল গোলাপি রঙের। এরপরে যেটা বলবো চিল্লায় মুসলমানের কণ্ঠে সুবহানাল্লাহ বলবেন, রাজি আছেন? তিনি তার এই গোলাপি রঙের ঠোঁট দিয়ে যখন একবার মুচকি একটা হাসি দিতেন, মনে হতো গোটা পৃথিবী জুড়ে বিজলি চমকাচ্ছে, সুবহানাল্লাহ। এমন মহান ব্যক্তি ছিলেন। সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, আল্লাহু আকবার। খন্দকের যুদ্ধ, খাল খনন করছে, চতুর্দিকে পরিখা খনন করছে। কেন? যাতে করে মদিনার বাহির থেকে অতর্কিত ভাবে কোনো কাফের মুশরিক মদিনাওয়ালাদেরকে আক্রমণ করতে না পারে। সাথে আছে 1000 সাহাবী। চিল্লা বলেন তো কয় হাজার? 1000 সাহাবীদেরকে নিয়ে মদিনার চতুর্দিকে খাল খনন করছে। সাহাবায়ে কেরাম কেউ একদিনের না খাওয়া, কেউ 2 দিনের না খাওয়া, কেউ 3 দিনের না খাওয়া। স্বয়ং আমার রাসূল 3 দিন ধরে এক লোকমা দানা পানি মুখে যায়। কারণ মদিনার জমিন এটা তো আমাদের এই টিপুল কালীগঞ্জের মতো জমিন না। যারা হজ উমরা করেছেন তারা জানেন পাথরি জমিন। কি জমিন বলেন সবাই? পাথরি জমিন খনন করছে। সাহাবায়ে কেরাম কোমর সোজা করে দাঁড়াইতে পারে না। তরুণ তরুণ যুবক সাহাবী রাসূলের চেহারার দিকে তাকায় আর দরদর করে চোখ দিয়ে পানি পড়ে। আহারে, যে রাসূলের শরীরে মশা মাছি পুরো হারাম, আর সেই রাসূল 3 দিন ধরে না খেয়ে মদিনার এই জমিনে খাল খনন করছে। পাশেই ছিল এক যুবক সাহাবী, নাম তার হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু। দৌড় দিয়ে স্ত্রীর কাছে গেছে। স্ত্রীরা হলেন সহধর্মিণী। স্ত্রীরা কি বলেন সবাই? সহধর্মিণী, মানে ধর্মের ব্যাপারে সহযোগী। আমার অনেক মা বোনেরা পর্দা আলে আছেন, আপনারা পুরুষ প্যান্ডেলে যারা আছেন তাদের চাইতে সংখ্যা কিনা তাদের সংখ্যা বেশি, ঠিক কিনা? ধর্মের ব্যাপারে সহযোগী। দৌড়ে স্ত্রীর কাছে গিয়ে বলে, স্ত্রী, আল্লাহর রাসূল 3 দিন ধরে না খাওয়া, পেটে 2টা পাথর বেঁধে রেখেছে, বাসায় কি খাবার কিছু আছে? জাবের স্ত্রী বললেন, স্বামী আমার, সামান্য একটু আটা আর সামান্য একটু গোশত আছে, রান্না করলে আমি আপনি সন্তানদের খাওয়ার পর অতিরিক্ত একজনকে খাওয়াইতে পারবো, তাও এক বেলা। আপনি একটু বলেন তো কয়জনকে খাওয়াইতে পারবেন? এই আওয়াজ একটু জোরে বলেন না, কয়জনকে? একজনকে। আপনি এক কাজ করেন, আল্লাহর রাসূলের কানে কানে গিয়ে বলবেন একা একা, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুপুর বেলা আমি জাবেরের বাসায় আপনার একা একা দাওয়াত। দাওয়াতটা কয়জনের? আমার রাসূল খুব কষ্ট করে কোমরটা সোজা করে দাঁড়ালেন। সাথে আছেন, চিল্লা বলেন তো কয় হাজার সাহাবী? 1000। 1000 সাহাবীর দিকে লক্ষ্য করে বলে, আমার সাহাবীরা, আজকে দুপুর বেলা তোমাদের প্রত্যেকের দাওয়াত তোমার ভাই, তোমাদের ভাই জাবেরের বাসায়। আল্লাহু আকবার বলেন। এখন আল্লাহু আকবার তো বললেন, জাবের এমন খুশি না বেজার? কারণ দাওয়াত দিতে আসছে কয়জনকে? আল্লাহ রাসূল দিয়েছেন কতজন? 1000 জন। দৌড়ে আবার স্ত্রীর কাছে গেছে, সহধর্মিণী। বললাম যে এখন আমাদের যে মা বোনদের অবস্থা, আমরা যদি এই অবস্থায় মা বোনদের কাছে যাই, আধা ঘন্টা আগে হুজুরকে গেলাবে, ঠিক কিনা? যে হুজুরদের খাসলতি এমন, 2 জন বললে 4 জন, 4 জন বললে 6 জন, 6 জন বললে 8 জন। এমন খাসলতির মা বোন আছে না নাই? থাকবেই তো। কারণ জাবের স্ত্রী, সে তো দেখেছে আম্মাজান খাদিজাকে। জাবের স্ত্রী, সে তো দেখেছে আম্মাজান আয়েশাকে, ফাতেমাতুজ জোহরাকে। আর আমাদের মা বোনেরা দেখেছে অপু বিশ্বাস আর বুবলি আর পরিমণিকে, ঠিক কিনা বলে? হবেই তো। জাবের স্ত্রী স্বামীকে জড়ায় ধরে বলে, স্বামী আমার, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, পেরেশানগ্রস্ত হবেন না। আপনি একটু আমাকে বুঝাই বলেন, ওই 1000 সাহাবীর দাওয়াতটা আপনার জবান দিয়ে বের হয়েছে নাকি রাসূলের জবান দিয়ে বের হয়েছে?
জাবের স্ত্রী তার স্ত্রীকে বলে, জাবের তার স্ত্রীকে বলে, শোনো শোনো, আল্লাহর রাসূলের দাওয়াতটা আমার জবান দিয়ে বের হয়েছে, আর ওই 1000 সাহাবীর দাওয়াতটা আমার রাসূলের জবান দিয়ে বের হয়েছে। সঙ্গে সঙ্গে জাবের স্ত্রী স্বামীকে জড়ায় ধরে বলে, স্বামী আমার, ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা, ও স্বামী, আল্লাহর জাত এবং সত্তার কসম করে বলি, যেই দিন কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, দ্বীন ও ইসলামের সামনে নিজের জীবনটা আত্মসমর্পণ করে দিয়েছি, রাসূলের কালিমা গ্রহণ করেছি, রাসূলের সিরাত এবং আদর্শ দিয়ে নিজের জীবনটা সুন্দর করে ঢেলে সাজানোর জন্য প্রস্তুত হয়েছি, ওই দিনই আমার বিশ্বাস হয়ে গিয়েছে ইনি হলেন শেষ নবী, সেরা নবী, শ্রেষ্ঠ নবী। আল্লাহর পরে যার আসন আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আমার রাসূলকে, আমার হাবিবকে আল্লাহ তাআলা যেমন কিয়ামতের ময়দানে বেইজ্জতি করবেন না, আমার মালিক আল্লাহ তাআলা আমার রাসূলকে, আমার হাবিবকে দুনিয়ার জমিনেও বেইজ্জতি হতে দিবেন না। আল্লাহু আকবার। মানে স্বামী আমার, আপনি যান যান, রাসূলের সিদ্ধান্ত মতো আমাদের চলা আবশ্যক, আমার আপনার সিদ্ধান্ত মতো আমার রাসূলের চলা আবশ্যক না? কথা কোন ঠিক কিনা? উম্মতের সিদ্ধান্ত মতো কোন নবী রাসূলের চলা আবশ্যক নয়, বরং নবী রাসূলের সিদ্ধান্ত মতো উম্মতের চলা আবশ্যক, ঠিক কিনা বলেন? মুসল্লিদের সিদ্ধান্ত মতো ইমাম সাহেবের চলা আবশ্যক নয়। ইমাম সাহেব যদি সত্যটা কোরআন হাদিসের আলোকে বলে, ইমামের সিদ্ধান্ত মতো মুসল্লিদের চলা আবশ্যক। কথা কন না কেন? শ্রোতাদের সিদ্ধান্ত মতো বক্তার চলা আবশ্যক নয়, বরং বক্তার সিদ্ধান্ত মতো শ্রোতাদের চলা আবশ্যক। আম জনতা আপনারা জানাই রয়েছেন, বিভিন্ন জায়গায় আপনাদের অ্যাকাউন্ট কোন, অবশ্যই আমার মাইকের আওয়াজটা পৌঁছতেছে, আপনাদেরকে লক্ষ্য করে বলি, আম জনতার সিদ্ধান্ত মতো কোনো একটা মুহাক্কিক আলেমের চলা আবশ্যক নয়। যদি হক্কানি আলেম ওলামা কোনো সিদ্ধান্ত দেয়, ওই সিদ্ধান্ত মতো প্রত্যেকটা আপামর জনতার চলা আবশ্যক হয়ে যায়, ঠিক কিনা? বিআই সাহেব বহুদিন পর বিয়ান বাড়ি আসছে। এখন বিয়ান একা একা অনেকদিন পরে আসছে, নিজেই টাকা পয়সা নিয়ে বাজারে গেছে, মন মতো বাজার করেছে, খাসির গোস্ত, গরুর গোস্ত, সাথে আবার একটা দেশি মুরগিও আছে। রান্না বান্না সব করে বিআই সাহেবের সামনে দিয়েছে। বিআই সাহেব খাসির গোস্ত খায়, গরু গোস্ত খায়, মুরগির গোস্ত খায়, আর বিয়ানকে মনে মনে গায় দেয়, বলে যে আমার বিয়ান আসলে হুঁশ বুদ্ধি আর হলো না। বিয়ান সাহেব বুঝতে পারছে, মনে মনে ফিসফিস করে, কি কন বিআই সাহেব, আসলে আপনি আস্ত একটা বোকা। কে? আপনি এই যে একটা আস্ত দেশি মুরগি জবাই করেছেন, আলু দিয়ে রান্না করেছেন, এই আলুর মধ্যে যে স্বাদ আর এই ঝোলের মধ্যে যে স্বাদ, আস্ত একটা দেশি মুরগি জবাই করার দরকার ছিল কি? আপনার তো হুঁশ বুদ্ধি নাই, গোশত প্রয়োজনই নাই, ঝোল দিয়েই তো পেট ভরে খাওয়া যাচ্ছে, কারণ স্বাদ অনেক। আলু দিয়ে তো পেট ভরে খাওয়া যাচ্ছে, কারণ স্বাদ অনেক। বিয়ান মুসকি মুসকি হাসে আর বলে, বলদ আমি না, বলদ আসলে আপনি। বলল, বিয়াই, আপনি ওই 2 টুকরা আলুর স্বাদ পেয়ে দেশি মুরগির গোশতের কথা ভুলে গেলেন? আপনি ওই ঝোলের মধ্যে সামান্য একটু স্বাদ পেয়ে দেশি মুরগির গোশতের কথা ভুলে গেলেন? ও মুসলমান, 3 দিন 40 দিন এক চিল্লা লাগায় আপনি টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে ভুলে গেলেন। কয়েকটা দিন বিভিন্ন পীরের দরবারে ঘোরাফেরা করে আপনি আলেম ওলামাদেরকে ভুলে গেলেন। ও বিয়াই, সত্যিকারে আলুর মধ্যে স্বাদ তো থাকবে তখন, গোশত থাকবে যখন, ঠিক কিনা? সত্যিকারে ঝোলের মধ্যে স্বাদ থাকবে তখন, গোশত থাকবে যখন। 3 দিন বলেন, 40 দিন বলেন, সাল বলেন, ওই 3 দিন 40 সালের মধ্যে হেদায়েতের নূর থাকবে তখন,
হক্কানি আলেম ওলামাদের নেতৃত্বে পরিচালনা হবে যখন, কতক্ষণ ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? জাবের স্ত্রী স্বামীকে জড়ায় ধরে বলে, স্বামী আমার, উম্মতের সিদ্ধান্ত মতো নবীর চলা আবশ্যক নয়, বরং নবীর সিদ্ধান্ত মতো উম্মতের চলা আবশ্যক হয়। স্বামী আমার, নবী যেহেতু বলেছেন 1000 সাহাবীর দাওয়াত দিয়েছেন, যদিও আপনার জবান দিয়ে বের হয়েছে একজনের দাওয়াত, জান জান ওয়াল্লাহি লা ইখজিকাল্লাহু আবাদা, আমার বিশ্বাস আসমানের মালিক আল্লাহ তাআলা আমার রাসূলকে আখিরাতেও বেইজ্জতি করবেন না, দুনিয়াতেও বেইজ্জতি করবেন না। আল্লাহু আকবার বলেন। চলে আসেন হযরত জাবের, রাসূলের কাছে আসলেন। খাবারের ওয়াক্ত হয়ে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের বাসায় চলে গেছেন। চিল্লা একটু বলেন তো, সাথে আছেন কতজন সাহাবী? আর একটু জোরে বলেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে লক্ষ্য করে রাসূল বললেন, জাবের, রুটি কোথায়? এই যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। গোশত কোথায়? এই যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। রুটি রাখো, গোশত রাখো। রুটির পাত্র কাপড় দিয়ে ঢেকে দাও, গোশতের পাত্র কাপড় দিয়ে ঢেকে দাও। শুরুতে বলেছি আমার রাসূলের মাথার চুল মুবারক থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরাটাই শুধু বরকত, বরকত আর বরকত, ঠিক কিনা বলে? রাসূল তার সামান্য একটু লালা মুবারক রুটির পাত্রে দিলেন, গোশতের পাত্র দিলেন। জাবেরকে বললেন, জাবের, 1000 সাহাবীকে সারিবদ্ধ করে বসায় দাও, বিসমিল্লাহ বলে রুটির পাত্র থেকে রুটি নিবে, গোশতের পাত্র থেকে গোশত নিবে, খবরদার কাপড় সরাবে না, আল্লাহর নাম নিয়ে তুমি দিতে থাকো। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু রুটির পাত্র থেকে রুটি নেন, গোশতের পাত্র থেকে গোশত নেন। 1000 সাহাবী সারিবদ্ধ হয়ে বসে আছেন, তাদেরকে দিতে থাকেন। আর আমার রাসূল, আমার হাবিব, দো জাহানের সরদার নবী, মানবতার মুক্তি নবী, মাঝখান দিয়ে হাঁটে না। জাবেরকে বলেন, জাবের, আমার ওই সাহাবীকে আরেকটা রুটি দাও, সে একদিন ধরে কিছুই খায়নি। আমার ওই সাহাবীকে আরেকটা রুটি দাও, সে 2 দিন ধরে কিছুই খায়নি। আমার ওই সাহাবীকে আরেকটা রুটি দাও, সে 3 দিন ধরে কিছুই খায়নি। হযরত জাবের রুটির পাত্র থেকে রুটি নেয়, গোশতের পাত্র থেকে গোশত নেয়, রুটির পাত্র থেকে রুটি নেয়, গোশতের পাত্র থেকে গোশত নেয়। এইভাবে রুটি গোশত বিলীন করতে 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 1000 সাহাবী পরিতৃপ্তভাবে খাওয়ার পর হযরত জাবের চিন্তা করছে, আল্লাহ, আজকে তো আমার আসল মেহমান হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল কোমর সোজা করে দাঁড়াতে পারছেন না, পেটে 2টা পাথর বেঁধে রেখেছেন, 3 দিন ধরে পেটে কোনো দানা পানি যায়নি। আমার রাসূল তো এখনো পর্যন্ত কিছুই খায়নি, আছে কি নাই দেখার জন্য সামান্য একটু রুটির পাত্র থেকে কাপড় সরিয়েছে, গোশতের পাত্র দিয়ে কাপড় সরিয়েছে। হাদিস বর্ণনাকারী বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের বর্ণনা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে যখন রুটির পাত্র থেকে রুটি নিয়ে, গোশতের পাত্র থেকে গোশত নিয়ে 1000 সারিবদ্ধ সাহাবায়ে কেরামদেরকে পরিতৃপ্তভাবে খাওয়ানোর পর সামান্য একটু কাপড় ছড়িয়ে দেখি, আল্লাহ, শুরুতে রুটির পাত্রে যেই পরিমাণ রুটি রাখা ছিল, শুরুতে গোশতের পাত্রে যেই পরিমাণ গোশত রাখা ছিল, 1000 সাহাবীকে পরিতৃপ্তভাবে খাওয়ানোর পর আমার রাসূলের সামান্য একটু লালা মুবারকের মাধ্যমে এমন বারাকা আল্লাহ তাআলা দিয়েছেন, শুরুতে রুটির পাত্রে যেই পরিমাণ রুটি রাখা ছিল, গোশতের পাত্রে যেই পরিমাণ গোশত রাখা ছিল, 1000 সাহাবী পরিতৃপ্তভাবে খাওয়ার পর কাপড় সরায় দেখে 1 টুকরা রুটিও কমে নাই, 1 টুকরা গোশতও কম হয় নাই। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। চিল্লায় মুসলমানের কণ্ঠে বলেন, বরকত দেওয়ার মালিক কে? আর জোরে বলেন, কে? যত দিবেন তত দিবেন কে? আপনি দুনিয়াতে দিবেন ডান হাতে, আসমানের মালিক আল্লাহ তাআলা আপনাকে দান করে দেন 2 হাতে। আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে আছেন আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল কোন, মঞ্জুর কোন, চিল্লায় বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।